নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব বকফুলের বড়া। লাঞ্চে বা ডিনারে গরম ডাল ভাতের সঙ্গে যদি এই সুস্বাদু বকফুলের বড়া থাকে, খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। বকফুলের বড়া বানাবার জন্য এখানে 1 প্লেট বকফুল নিয়ে নিয়েছি। সবার প্রথমে বকফুলটাকে পরিষ্কার করে নিতে হবে। বকফুলের ভেতরে একটা শক্ত ডাঁটি মতো অংশ থাকে, সেটাকে বাদ দিয়ে দিতে হবে। মাথার দিকের অংশটা জোড়ায় রেখে দেব। এটাকে ছিঁড়ে ফেললে পাপড়িগুলো আলাদা হয়ে যাবে। পকোড়ার ব্যাটার বানাবার জন্য নিয়ে নিয়েছি আধা কাপ বেসন ও কালো জিরে। একটা বড় বাটি নিয়ে তার মধ্যে বেসনটা ঢেলে দিলাম। এতে দিয়ে দেব 3 চামচ মতো চালের গুঁড়ো, সঙ্গে অ্যাড করে দেব আধা চামচ কালো জিরে, আধা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করায় পকোড়ার কালারটা বেশ সুন্দর হবে। চাইলে এই সময় 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করা যেতে পারে। নুন আর ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। আধা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। ব্যাটারের ঘনত্ব বুঝে অল্প অল্প করে জল অ্যাড করে দিতে হবে। আমি যেই কাপ মেপে বেসন নিয়েছি সেই কাপের 1 কাপ জল এখানে অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করার পর বেসনের মিশ্রণটা খুব ভালোভাবে নেড়েচেড়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মিশ্রণটা ঢাকা দিয়ে একপাশে সরিয়ে রেখে দিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। আমি সাদা তেলে পকোড়া বানিয়েছি, তবে সর্ষের তেলেও পকোড়া অবশ্যই বানানো যাবে। পকোড়া ভাজার জন্য এবারে তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। বকফুলগুলোর ভেতরের ডাঁটিটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো পকোড়া বানানোর জন্য একদম রেডি। 15 মিনিট পর বেসনের গোলাটাও একদম সেট হয়ে গেছে। এটাও এখন পকোড়া ভাজার জন্য রেডি হয়ে গেছে। আমি আগেই তেল গরম করে নিয়েছিলাম। সেই গরম তেল থেকে 1 চামচ গরম তেল এই বেসনের গোলায় অ্যাড করে দিলাম। এতে পকোড়াগুলো খুব মুচমুচে হবে। এই কাপের 1 কাপ জল দিয়ে এই বেসনের গোলাটা বানিয়েছি। গরম তেল অ্যাড করার পর বেসনের মিশ্রণটা আরও একবার খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এই বেসনের গোলায় একটা করে বকফুল ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। একই রকমভাবে আরও 2-3টে বকফুল এভাবে বেসনের গোলায় ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। খুব বেশি পকোড়া একবারে দেওয়া যাবে না, তাহলে পকোড়াগুলো উল্টাতে অসুবিধে হবে। পকোড়াগুলো গরম তেলে ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই করা থাকলেও কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা স্লো করে দিতে হবে। হাই ফ্লেমে ভাজলে পকোড়ার বাইরের দিকটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এইভাবে ক্রমাগত নেড়েচেড়ে পকোড়ার দুপিঠেই হালকা সোনালি আভা ধরা অবধি ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের পকোড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর একই রকমভাবে দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলোকেও ভেজে নিতে হবে। এইভাবে 2-3 ব্যাচে সমস্ত পকোড়াগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে নিতে হবে। অত্যন্ত সুস্বাদু এই পকোড়াগুলি বানানো খুবই সহজ। ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়েই এই সুস্বাদু পকোড়াগুলি বানানো যায়। পকোড়াগুলি গরম তেলে ছাড়ার সঙ্গে সঙ্গেই উল্টানো যাবে না। কিছুক্ষণ পর সামান্য সেট হয়ে গেলে তারপরেই এটা উল্টে দিতে হবে। নতুন গৃহিণীরাও অতি সহজে এই পকোড়াগুলি বানিয়ে ফেলতে পারবেন। পকোড়ার ব্যাটারে জলের পরিমাণটা সঠিকভাবে অ্যাড করতে হবে। ব্যাটার খুব বেশি ঘন হয়ে গেলে পকোড়াগুলো শক্ত হয়ে যাবে, আর বেশি পাতলা হয়ে গেলে বকফুলের গায়ে ব্যাটারের মিশ্রণ ঠিকভাবে বসবে না। সমস্ত পকোড়া লালচে করে ভেজে একটা প্লেটে তুলে নিলাম। এই পকোড়াগুলি গরম গরম ভেজে গরম গরমই খেতে হবে, তবেই এর আসল স্বাদ পাওয়া যাবে। এবার এই সুস্বাদু পকোড়াগুলি আমি গরম ডাল ভাতের সঙ্গে সার্ভ করে দিলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।